দর্শক বন্ধু আবার চলে এসেছি সেই বিশ্বনাথ দার গেঞ্জির কারখানায়। তো ঠান্ডার মধ্যে মাফলার পরে আছি, কিছু মনে করো না আমাকে দেখে। তো এখানে দেখতেই পাচ্ছ বিশ্বনাথ দা এখন মেশিন সারানোর ডিউটি করছে। তো এখন এখানে সেই কারিগর রয়েছে, এখনো সেই পুরনো স্টাফ একজন রয়েছে, নাম কি যেন ছিল, গোপাল, তাই তো স্যার? গোপাল তো সংসার চলছে মোটামুটি খারাপ না, চলে যাচ্ছে। চলছে সত্যি চলছে? সত্যি সত্যি চলছে না, এখানে কাজ করছি কি করছি। কিন্তু আমি যেটা জানি আপনি খুব ঘুরতে যান, সেই এই কাজের থেকে টাকা পয়সা আসে কিছু নাকি? গুছিয়ে আমি সুন্দরভাবে ঘুরতে যাই। ও, গুছিয়ে ঘুরতে যান। হ্যাঁ। আচ্ছা, তো আজকে কি মাল হচ্ছে এখানে? আজকে আর টি শার্ট হচ্ছে। হুম হ্যাঁ, আমাদের স্পোর্ট কোয়ালিটি হুম। সেই মাল হচ্ছে। আর এই মেশিনটার জন্য কি বলে? হ্যাঁ, এই মেশিনটা কি বলে জানো? এইটা কি লক না কি? হ্যাঁ, এই সে সাদা লক মেশিন বলে। লক মেশিন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এখানে যখন আমি আগে আরেকবার এসেছিলাম, আর একটা কাকু ছিল মনে হয়, না? সে এখন নেই আর সে কি। এখন নেই, ও মানে হ্যাঁ। অন্য ডিপার্টমেন্টে গেছে উনি। আচ্ছা আচ্ছা, তার পরিবর্তে এই নতুন আরেকজনকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ম্যাম এসছেন। আচ্ছা আচ্ছা। আপনি কোথা থেকে এসেছেন? মসলানপুর থেকে। আচ্ছা আচ্ছা। মুসলানপুর তো অনেক দূর। অনেক দূর থেকেই তো আসি। ওখান থেকে রোজ আসেন? রোজ আসি, 9টায় ঢুকি, হ্যাঁ। 7টায় বেরিয়ে যাই। আমাদের মালিক দাদা খুব ভালো কাজ দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই আসতে কতক্ষণ লাগে? 2 ঘন্টা। মানে 2 ঘন্টা আসতে লাগে? 2 ঘন্টা আসতে লাগে, আবার 2 ঘন্টা আবার যেতে? 2 ঘন্টা যেতে। তার মানে 4 ঘন্টা ফাও যায় যাতায়াত মিলিয়ে আর কি। হ্যাঁ হ্যাঁ। আর এখানে ডিউটি কতক্ষণ দেন? 10 ঘন্টা। 10 হাজার 14 ঘন্টা? 14 ঘন্টা। মানে পার ডে 24 ঘন্টার মধ্যে 14 ঘন্টা 14 ঘন্টা কাজেই চলে যাচ্ছে। কাজে চলে যাচ্ছে। তা মাইনে কত হচ্ছে? মাইনে ওই 10-12। আচ্ছা আচ্ছা, 10-12। তার সপ্তাহে টাকা নাকি? হ্যাঁ, সপ্তাহে টাকা দেয়। আমাদের টাকা চাইতে হয় না, আমাদের মালিক দাদা খুব ভালো, চার সঙ্গে সঙ্গে দিয়ে দেয়। এটা কি আমি এসছি বলে এরকম মানে মালিককে সুনাম করা হচ্ছে নাকি? হ্যাঁ, যাতে পয়সাটা ঠিকঠাক দিয়ে দেয়। উঠে যাবে তো। উঠবে তো, সবই একদম লাইভ, এখানে কোনো কাটিং হবে না, তাই না? মালিকের দুর্নাম করলে ডাইরেক্ট লাইভই হবে। হ্যাঁ হ্যাঁ। তো দর্শক বন্ধু, মালিক কতটা ভালো হ্যাঁ, সেটা 30 টাকা পরে দিচ্ছে শুনতে পাচ্ছি, বা আমি সত্যি জানি না এখানে কতটা ভালো কি খারাপ, বাট কারিগর বার খাওয়াচ্ছে কিনা এটা আমি জানি না। ঠিক আছে, আমি আরেকবার জিজ্ঞাসা করবো মালিককে ঠিকঠাক পেমেন্ট দেয় কিনা, বা কারো বাকি রাখে কিনা। আর সপ্তাহে যেহেতু পেমেন্ট, আই থিঙ্ক ঠিকঠাক দেওয়া উচিত। ঠিকঠাক দেয়। ঠিকঠাক দেয় না না, যেটা ঠিক সত্যি কথা তো ঠিকঠাকই তো দেয়। না, মানে হয় না যে ব্লগারদের দেখে তারপরে একটু ভালো বলে দিই, সামনে বসে আছে, না হলে না, পয়সা না, দেবে না, না, এরকম আমাদের কোনো ব্যাপার? এমনি ভালো বলছি, আচ্ছা সামনে বলে বলছি না, মানে এমনি ঠিকঠাক আছে? এমনি ঠিকঠাক আছে। আচ্ছা আচ্ছা। আর এই কাজ আপনি কবে দিয়ে করছেন, মানে কত বছর হলো যেটা শিখেছেন আপনি এখানে এই কাজটা, লকের যে কাজ? 2002 সাল থেকে 25 বছর হয়ে গেল। মানে 25 বছর ধরে লকে মেশিনেই কাজ করছেন? কাজ করছি। মানে সংগ্রাম তাহলে মানে অনেক বছরের। মেশিন চালিয়ে আমার সবকিছু সুরা হয় আর কি। আচ্ছা, মানে জীবন সংগ্রামে অনেক কষ্ট আর কি। এটা হচ্ছে বাস্তব কথা। বাহ, না না, অবশ্যই কাজ করা ভালো। এখনকার মেয়েরা সব, ছেলে মেয়ে সবাই সমান। তো আমাদের তরফ থেকে আপনাকে স্যালুট জানাই। আর না না, অবশ্যই। আর না, তবে 2002 বললেন তো, এটা তো 2002 সত্যিই তাই, 2002 সাল থেকেই কাজ করছি। তার মানে অনেক, যখন আপনার বয়স আরো কম ছিল তখন হ্যাঁ, ছোটবেলা তখন থেকেই আর কি আপনারা শিখেছেন আর কি। বাহ, ভালো। এই যে আপনি কি কাজ করছেন এটা? আমি ওভারলক মেশিনে কাজ করছি। ওভারলক মেশিন? আচ্ছা, একটু কাজ করেন, দেখাই দর্শককে। দর্শক, এইটা হচ্ছে ওভারলক মেশিন, দেখতেই পাচ্ছ। বাহ, দেখো দাদা কি করে কাজ করছে, খুব সুন্দর করে। আচ্ছা দাদা, একটু প্রশ্ন করি, সামান্য একটু সময় দিন। বলছে ওই, মানে আমি বলছি যে এই কবে দিক করছেন আপনি কাজ এখানে? এটা এখানে করছে 2 বছর ধরে। 2 বছর ধরে? আচ্ছা, মানে একটা নতুন ছেলে শিখতে কদিন লাগবে? শিখতে সে 2 মাসও পারবে, 6 মাসও শেখা যায়। 2 মাস? তার ব্যাপার। আবার 1 মাসেও কাজ শেখা যায়।
আপনি কতদিন এই মানে এই কাজে কতদিন? কত বছর? হ্যাঁ, তাও ধরো 30-40 বছর। 30-40 বছর, মানে অনেক ছোটবেলার দিক করেন? অনেক ছোটবেলা থেকে। মানে এই কাজই আপনার প্রফেশনাল, এই করে বিয়ে শাদী করে হ্যাঁ, সবকিছু এই করেই সবকিছু আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মাইনে কিরকম যদি একটু বলবেন? মাইনা ধরেন 14-15 হাজার টাকা কাজ করি। আচ্ছা আচ্ছা, এরকম ঘটনা আছে মানে যে এক মেশিং এর থেকে এই মেশিং এ একটু করলে একটু পয়সা বেশি, এরকম কোনো কেস আছে? না না না, আমি মানে যে যেরকম খাটতে পারে আর কি। যে যেরকম খাটতে পারে, আর যত খাটবে তত পয়সা। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। ফিক্সড কোনো এরকম ব্যাপার নেই হ্যাঁ। যে এই ইনকামটা হবে, আমি যত খাটবো তত ইনকাম। হ্যাঁ হ্যাঁ, মানে বাড়ি যাওয়ার কোনো ব্যাপার নেই না, মানে 24, কেউ যদি 24 ঘন্টা কাজ করে 24 ঘন্টা 24 ঘন্টাই হবে। দর্শক দেখতে পেলে মোটামুটি যতক্ষণ ইচ্ছা ততক্ষণ কাজ করতে পারবে, আর যত খাটবে তত পয়সা ফুরোনে, যেটাকে বলে না, ফোড়নে ফুরোনে আর কি। তো তোমরা যদি এরকম বিজনেস করতে চাও, দাদাকে অসংখ্য ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো তোমরা যদি এরকম ছোটখাটো বিজনেস করতে চাও বা কোনো কিছু জানতে চাও, সরাসরি নাম্বারে যোগাযোগ করো, আর চ্যানেলটা দেখো, সাবস্ক্রাইব করে দিও। বলছি এর আগে তো ভিডিও করেছিলাম, তাই তো? তো দর্শক কেউ ফোন করেছিল? হ্যাঁ, অনেক লোক ফোন করছিল, এখানে এসছিল কেউ? অনেকে এসেছিল। অনেকে এসছিল। তো তাদের উদ্দেশ্য কি বার্তা দিতে চান? এবার তাদের উদ্দেশ্য কি, তারা এখান থেকে শিখে হোক বা তারা কোনো পর্যায়ে যেই ওখানে কারখানা করে নিয়ে হোক, তারা করিকমে যাতে খাতি পারে সেই উপদেশ দিলেন। ও, মানে কটা মেশিন কিনতে হবে এটা কারখানা করতে গেলে? 5-6খানা, মিনিমাম 5-6খানা। কি কি? লক, ওভারলক, ফ্যাডলক। লক, ওভারলক, ফ্যাডলক। মোটামুটি খরচা কত? 1 থেকে 1.5 লাখ টাকা খরচা। বেশি করতে পারলে বেশি প্রোডাকশন দেওয়া যাবে, কম করলে কম প্রোডাকশন দেওয়া যাবে, যার যেরকম ক্যাপাসিটি আছে তার তখন ইয়ে আছে। ও, আর এইগুলো ধরুন কেউ মেদিনীপুর থেকে দেখবে বা গ্রাম, তারা কি কাজ পাবে? মানে এসব যে শহরের এলাকায় শুনেছি ব্যবসা বাণিজ্য ভালো হয়। হ্যাঁ, কাজ সেরকম শিখতে পারলে, কাজই করতে পারলে, যোগাযোগ করতে পারলে কেন পাবে না? সবাই যদি পায় তাও সেও পাবে, যদি সেরকম মানে দূর capacity- থেকে এসব কলকাতা থেকে মাল নিয়ে কি করতে হ্যাঁ, পারবে? এখান থেকে বহুদূর আমাদের এখান থেকে মাল যায়, মেদিনীপুর মাল যায়, হাড়োয়ায় মাল যায়, হাসনাবাদ মাল যায়, চুয়াটায় মাল যায়, প্রচুর জায়গায় মাল যায় আমার কোম্পানি। আচ্ছা আচ্ছা। তো মেন হচ্ছে এখানে তো যেহেতু অনেকটা দূর, যারা আপনাদের ফোন করেছে তারা তো এখানে সে থেকে কাজ করতে পারলে ভালো, না হলে তো করতে পারবে না। না না, তো এটা সব থেকে বেস্ট যেটা দর্শক আপনাদেরকে বলছি, আপনারা এখানে এসে আইডিয়া নিতে পারেন যে কিভাবে কাজ হচ্ছে, কত টাকা খরচা বিজনেস নতুন করতে গেলে। আচ্ছা আচ্ছা, আপনি এটা কি মেশিন চালাচ্ছেন? এটা ফ্যাডলক মেশিন আমি করি, আবার আমার বন্ধুরাও আছে, লোক করে, যখন আমি ফাঁকা থাকে তখন আমি একটু বসি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মোটামুটি মান্থলি কেমন হয়? মান্থলি যেরকম কাজ প্রোডাকশন করি মালিকে দিতে পারি। হ্যাঁ, যেটা জানি সপ্তাহে আর কি, সপ্তাহে। ব্যবসার কোনো অ্যাকুরেট তো বলতে পারে না, যে চাকরি যেরকম অ্যাকুরেট বলতে পারে 15, 20, 25, এরকম ব্যবসা কোনো মাসে হবে, কোনো মাসে হবে না, কোনো মাসে ডবল হবে। ব্যবসা অ্যাকুরেট কেউ হিসাব দিতে পারে না। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। অফিসিয়াল জব টাইপের না আর কি, ব্যাপারটা না যেরকম। না, খাটলে পয়সা, না খাটলে নেই। খাটলে পয়সা, না খাটলে টাইম লিমিটও নেই, কতক্ষণ খেতে পারবে। না না, যত কাজ করবে তত ইয়ে হবে। যত খাটবে তত পারবে। তো আপনি একটু কাজ করুন, দেখাই একটু দর্শকদের, দেখাই কিভাবে করছে। আর এটা আমার কাজ না, এটা ফ্যাডলক ম্যান আসেনি তাই আমি একটু করছি। সে ঠিক আছে, আপনি করেন একটু দেখুন। দর্শক দেখে নাও কিভাবে কাজ হচ্ছে। এখানে কি লাইট লাগানো নাকি ওই সুচের পাশে? হ্যাঁ, ওটা লাইট লাগানো আছে। এখন সব নতুন নতুন বেরিয়েছে, এগুলো কম্পিউটার মেশিন না? হ্যাঁ, কম্পিউটার। আচ্ছা, তো দেখতেই পাচ্ছে দর্শক বন্ধু, আর নিচে হচ্ছে এটা হচ্ছে মোটর আর কি, এর দ্বারাই কাজগুলো হচ্ছে। এই যে মোটর, এখানে চাপ দিচ্ছে পায়ে, কারেন্টের মাধ্যমে এই মোটর ঘুরছে, আর এখানের সাথে বেল্টের সাথে কানেক্ট করা আছে, করে এরকম ঘুরছে আর কি। আর কলকাতায় গেঞ্জির কারখানা মানুষের ঘরে ঘরে শোনা যায়, প্রচুর বিজনেস এখানে মানুষরা করে কলকাতায়, গেঞ্জির কারখানা। তো তোমরা যারা দূর থেকে ভিডিও দেখছো বা সেরকম যদি কোনো ডাউট থাকে, আপনার ফোন নাম্বারটা একটু বলে দিন তো, যে যদি যোগাযোগ করে কেউ। 9051714566। আচ্ছা, তো এই নাম্বারে যোগাযোগ করো, আমি স্ক্রিনে দিয়ে দেবো।
যদি কোনো ইনকোয়ারি থাকে, গাইড, মানে ধরো তোমরা কারখানা করবে বা নতুন বিজনেস সেট আপ করবে, সম্পূর্ণ গাইড তোমাদের দেওয়া হবে। আর তার জন্য কি কোনো পয়সা নেবেন, মানে এরকম কোনো, না না, আমি দেখাই দেবো, সে ও। শিখে সে মানে কোনো টাকা পয়সার কোনো কেস নেই না? ঠিক আছে, এই জন্যই আমার ও টাকা। ঠিক আছে। তো ফ্রিতেই তোমাদের গাইড করে দেওয়া হবে। দাদা বললো তোমরা ফোন করতে পারো যারা ব্যবসা করতে চাও বা শিখতে চাও, শিখেও তোমরা বিজনেস করতে পারো গেঞ্জির, সারা বছরই কাজ পাবে। রিসেন্টলি আমার একটা ওভারলক মাল লাগবে। হ্যাঁ, হ্যাঁ। রিসেন্টলি আমার একটা ওভারলক মাল লাগবে। ও আচ্ছা, মানে এখানেও কারিগরের আরেকজন দরকার আছে, সেটা বলছে আর কি। তো খুবই এই যে মালগুলো, আই থিঙ্ক এগুলো জ্যাকেট শীতকালের যেটা হয় আর কি। তো বিভিন্ন রকমের আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। এইটা একটা ছোট বিজনেস সেট আপ, আমি কিন্তু অনেক বড় বিজনেস সেট আপ দেখাচ্ছি তা না, ছোট বিজনেস সেট আপ দেখাচ্ছি। তো এরকম ঘরোয়া নিজেদের মধ্যে অনেকেই ব্যবসা করছে, ফ্যামিলি অনেকে আছে, বাবা কাকা জ্যাঠা তারাও করছে, ছেলেও করছে বাবার সাথে, এরকমও আছে নিজেদের ফ্যামিলি 2-3 জন আছে, তারাই নিজেরাই ব্যবসা করছে আর কি। মানে বউও কাজ করছে, তার মাও কাজ করছে, শাশুড়িও কাজ করছে, এইরকম মিলিয়ে আর কি। তো আবার অনেক বড় বড় কারখানা আছে, লাখ লাখ কোটি কোটি টাকার কারখানা, সেইগুলো পরে তোমাদের কখনো ভিডিও করে দেখাবো অবশ্যই, তোমরা যদি ভিডিওটা সাপোর্ট করো। এটা একটা লোকাল কারখানা দেখালাম, ঘরোয়া কারখানা, মানে নিজেরা যদি ব্যবসা শুরু করতে চাও আর কি, তো তার জন্য এটা দেখালাম। এই মেশিনটা কি আছে, এইটা একটু বলেন তো, এটা কি মেশিন? রিপ কাটার মেশিন আছে। ও, এইটা হচ্ছে রিপ কাটার মেশিন। তো যারা এইগুলো কি রিপ? এইটা আচ্ছা, তো এইটা হচ্ছে রিপ, আর এইগুলো হচ্ছে সুতো, ঠিক আছে। তো আর এইগুলো কলারের ওখানে যেগুলো লাগানো থাকে স্টিকার, বিভিন্ন রকমের যারা কাজ করে, আয়রন আছে দেখতেই পাচ্ছ, এই ছোটোখাটো বিজনেস সেট আপ। মোটামুটি এইটুকু এরকম একটা বিজনেস সেট আপ করতে গেলেও এরকম একটা ন্যূনতম এরকম এই 1, 2, 3, 4, 5, 6, 7টা, এই 7টা মেশিন, এরকম একটা বিজনেস সেট আপ করতে গেলে কত টাকা খরচা আছে? ওই 1-1.5 লাখ টাকা আছে মোটামুটি। 1 লাখ টাকাই ধরলাম, আমি বেশি খুব ভয় দেখিয়ে লাভ নেই। তো মোটামুটি 1 লাখ টাকাও যদি কেউ জোগাড় করতে পারে, সে মোটামুটি শুরু করতে পারবে, তাই তো? হ্যাঁ, তো ঠিক আছে, মোটামুটি আপনারা যদি 1 লাখ টাকাও জোগাড় করতে পারেন, আস্তে আস্তে আরও বিজনেস গ্রোআপের সাথে আস্তে আস্তে আরও আপনারা মেশিন বাড়তে পারবেন, সমস্যা নেই। তো 1 লাখ টাকা দিয়ে একটা বিজনেস মোটামুটি এই গেঞ্জির কারখানা এরকম ছোটোখাটো ব্যবসা আপনারা করতে পারেন। এবং এই মেশিনগুলো কি রিসেল করা যায়? ধরুন কেউ ব্যবসা করছে, পরে মনে করছে ব্যবসা করবে না, তো মেশিনকে বিক্রি করা যায় তো? হ্যাঁ, এ তো অনেক হ্যাঁ, পাওয়া যায়, পুরোনো থেকে পাওয়া যায়, ও পুরনো মেশিনও কিনতে পাওয়া যায়, মানে নতুন যে কিনতে হবে তা না, তাই তো? ও ঠিক আছে, তো পুরনো মেশিনও কিনতে পাওয়া যায়। তো এই দাদার সাথে সেরকম হলে কন্ট্যাক্ট করো, কোথায় পুরনো মেশিন পাওয়া যায় সব বলে দেবে। পুরনো মেশিন দিয়ে তোমরা শুরু করতে পারো যদি নতুন কেনার মোটামুটি একটু সামর্থ্য না থাকে। আর যদি মনে হয় পয়সা আছে তাহলে নতুন কিনে নাও, নতুন সবসময় ভালো। আপনি খুব হিসাব রাখতে খুব পছন্দ করেন, মানে হিসাব বা কোনো কিছু, যে মাল কিভাবে হিসাব রাখেন আপনি? আমার এটা ছোটবেলার থেকে এটা এক্সপিরিয়েন্স। হ্যাঁ, ছোটবেলার থেকে আমরা অভ্যাসে আর কি এটা হিসাব রাখা। মানে আমি শুনেছি নাকি এখানে যে অনেকে খাতা পেন ডায়েরি ইউজ হয়, সেটাও নাকি লাগে না, শুধু আপনি সবার হিসাব না, রাখেন? আমি মনে মনে রাখতে পারি। পরেরটাও বলে দাও, বলো না। বাহ বাহ বাহ, মানে এটা মানুষের ব্রেন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, না, আমি সাব ব্রেন না হলে কিন্তু সবাই করতে পারে। ছোটবেলার থেকেই আমি এটা ঠিক মনে রাখতে পারি। বাহ বাহ বাহ। আপনার নামটা কি? গোপাল সাহা। থাকেন কোথায় আপনি? এই মধ্যমগ্রাম দোলতলা। মধ্যমগ্রাম দোলতলা, আচ্ছা। তো আপনি কত বছর ধরে কাজ করছেন? আমিও প্রায় 40 বছর। মানে এই যে দাদা বললো 40 বছর বা 30 বছর, আপনিও তাই? একদম একদম মানে একদম সেই ছোটবেলার থেকে এই কাজই করেছেন? ধরেন 84 থেকে এই চলছে আর কি। মানে অন্য আর কোনো ফিল্ডে যাওয়া হয় না, না? আর কোনো ফিল্ডে যাওয়া হয়নি। তার মানে তো আপনাদের অনেক অভিজ্ঞতা। ও, মানে একটা লাইন নেই, একরকম কাজই করছেন? হ্যাঁ 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 হ্যাঁ। আর প্রথম দেখি এই মেশিনে কাজ করেন, মানে লকে? লকি। আচ্ছা আচ্ছা, মানে তাহলে তো আপনি অনেক অভিজ্ঞতা আছে আর কি। বাহ বাহ, আমাদের চ্যানেলকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর একটু দর্শককে সাবস্ক্রাইব করতে বলেন। দর্শক আপনারা সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ, এই চ্যানেলটা দেখবেন।